আজকে সব হবে পার্পেল পার্পেল। আজকে দুটো কেকের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি, যে দুটোই পার্পেল। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। চলো আমি আগেই বলে দিই, হোমমেড আইস কেক বানাই। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যে কোনো অর্ডার পারপাস আমার সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ বা ফোনে, যখন খুশি। তো আমি আজকেই প্রথমে বলে দিলাম যে আমি আইস কেক বানাই। তার কারণ হলো এটাই যে একটা দিদিভাই আমাকে বলেছে যে প্লিজ ভিডিওতে মেনশন করো যে তুমি আইস কেক বানাও, কারণ অনেকেই হয়তো জানে না যে তুমি আইস কেক বানাও, তাই আমি সেটাই মেনশন করে দিলাম। তো এই ডিজাইনটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এটা ছিল 1 পাউন্ডের মধ্যে, আর সেটাই কাস্টমার পছন্দ করেছে আর বলেছে হাফ পাউন্ডের মধ্যে করে দিতে। তো দেখো, একটা সিম্পলের মধ্যে ডিজাইন ছিল পার্পল কালারের, এটা হাফ পাউন্ড করেছি, আর ইনসাইড ছিল চকলেট ফ্লেভার। এটা আমার কেকের ফাইনাল লুক, তোমরা জানিও কেমন লাগলো। এবার দেখো, চটপট নিয়ে আসলাম দ্বিতীয় ডেকোরেশন নিয়ে। তো বলেছিলাম দুটোই পার্পল করব, সেই অনুযায়ী এটাও পার্পল কেক। তো এটা হাফ সাদা আর হাফ পার্পল ছিল, সেহেতু আমি হাফ যেখানে পার্পল ছিল সেখানে বেশি করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি, আর যেখানে সাদা দিতে হবে, যেহেতু সাদা দিলে ক্রিমটা আরও বেশি হয়ে যাবে, তাই সেখানে অল্প একটু পার্পল দিয়ে ফিনিশিং করে নিচ্ছি। আর আগেই বলে দিই, এটা আমার নিজের ক্রিয়েট ডিজাইন না, মোটেও এটা ডাউনলোড করা একটা পিকচার ছিল, যেটা কাস্টমারকে পাঠিয়েছি, আর তারপরে সেখান থেকে আমি ডিজাইনটা করেছি, আর তারপরে কাস্টমারের খুব পছন্দ হয়ে গেছে। আর যখন এই ভিডিওটা পোস্ট করছি তখন পর্যন্ত এই কেকের দ্বিতীয় অর্ডার পর্যন্তও চলে এসছে। ডিজাইনটা ওদের ভালো লেগেছিলো, তাই সেই ডিজাইনটা আবার চুজ করে আমাকে বলেছিল একই ডিজাইন পাঠিয়ে দিতে। তো প্রথমবার যেই ভুল করেছে, অবশ্যই দ্বিতীয়বার ভুল করবো না, যে এখানে সাদা ক্রিমটা অনেকটা বেশি দেওয়া হয়ে গেছিলো আমার, আমি তো প্রথমে বুঝতে পারিনি। তো যাই হোক, দ্বিতীয় কেকে যখন ভিডিও শেয়ার করব তখন তোমরা দেখতে পারবে সেই ভুলটা আর হয়নি। তো কেকের রিভিউ তো আমি ভীষণ ভালো পেয়েছি। চলো একদিন রিভিউ তোমাদের সাথে সবগুলো পরপর শেয়ার করে দেবো। রিভিউ কখনো শেয়ার করা হয় না, কাজের চাপে হয়তো ভিডিওটাই এডিট করতে পারি না। তো একটা অনেক বড় ভিডিওকে এডিট করে তোমাদের সামনে ছোট 2-3 মিনিটের ভিডিও করে দেখাই, কারণ এত বড় ভিডিও লং দেখলে তোমরাও হয়তো ক্লান্ত হয়ে যাবে, দেখতে ইচ্ছে করবে না, তাই একদম শর্ট করে 2-3 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি। জানি হয় না, কিন্তু ওই কেটে সেটুকুই দেখানোর চেষ্টা করি। তো দেখো, গল্প করতে করতে আমার কেকটা কমপ্লিট হয়ে গেল, আর দুটো রোজ বসিয়ে দিয়েছিলাম, আর গোল্ডেন কালার দিয়েও হাইলাইট করে দিয়েছিলাম। আর তারপরে কেকের মধ্যে যা লিখতে বলেছিল কাস্টমার, আমি সেটাও লিখে দিলাম। আর এরপরে আর কিছুই ছিল না, একটু সুগার বল দিয়ে জাস্ট একটু স্প্রিঙ্কেল করে দিয়েছিলাম। এটাই ছিল আমার কেকের ফাইনাল লুক। তো দেখো, এটা আমার কেকের ফাইনাল লুক, তোমরা জানিও কেমন লাগলো। আর আমার যদি কেকের ভিডিওগুলো ভালো লাগে, একটা করে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আশা করি আবার দেখা হবে। ধন্যবাদ।